আত্মনির্ভর হয়ে উঠল ভারত। সন্ত্রাসের মোকাবেলায় বা সন্ত্রাস দমনে সেনার হাতে আসলো আত্মঘাতী ড্রোন নাগাস্ত্র 1, যেটিকে আমরা সহজ সরল ভাষায় কামিকাজি ড্রোন বা সুইসাইড ড্রোনও বলতে পারি। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বা সেনার হাতে এলো আরও এক মরণাস্ত্র নাগাস্ত্র 1। নাগপুরের সোলার ইন্ডাস্ট্রিজ নামে এক সংস্থা এই অত্যাধুনিক আত্মঘাতী ড্রোন তুলে দিয়েছে সেনার হাতে। অভিনব এই ড্রোন পাকিস্তান ও চীন সীমান্তে শত্রুর মোকাবেলার পাশাপাশি জম্মু সহ কাশ্মীর দেশের অন্দরে যে কোনো রকম সন্ত্রাসের মোকাবেলায় ভীষণভাবে কার্যকর হয়ে উঠবে মনে করা হচ্ছে। আপনাদেরকে সহজ আর সরল ভাষায় বলে দিই যে এই ড্রোনের কার্যকারিতা কতটা ক্ষমতা, যে ক্ষমতাটা আপনারাও এর আগে দেখেছেন। হ্যাঁ, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ চলমান। আপনাদের মনে আছে যে রাশিয়া ইরানের থেকে তাদের যে শাহিদ কামিকাজি ড্রোনগুলো আছে, সেই ড্রোনকে রাশিয়া নিয়ে নিজেদের মতো মডিফাই করে সেগুলো ইউক্রেনের ঘরের ভিতরে কতটা তাণ্ডব নীলা পাঠিয়ে দিয়েছে। বাংলা ভাষায় বলা যেতে পারে ছোটা প্যাকেজ বড় ধামাকা। প্রথমে এই ড্রোনগুলো শত্রুর কাছে গিয়ে চারিদিকে এক পাক ঘুরে নেয়, ঘুরে শত্রুকে আগে ভালোভাবে চিহ্নিতকে কনফার্ম হয়ে তারপরে কিন্তু শত্রু ঝাঁপিয়ে পড়ে। শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে শত্রুকে ধ্বংস করে দেয়। যাই হোক, এটা ভারতের সেনাবাহিনীর হাতে আসা এটা যে গেম চেঞ্জার রূপে পরিণত হবে সেটা কিন্তু বলাই চলে। সেনা সূত্রে জানা গিয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক ড্রোন নাগাস্ত্র 1, যেটিতে কামিকাজি মোড রয়েছে এই বিশেষ ড্রোনের, যার জেরে 2 মিটার দূর থেকে জিপিএস এর মাধ্যমে যে কোনো বিপদ এড়াতে পারবে ড্রোনটি। মাত্র 9 কেজি ওজনের এই মানববিহীন ড্রোনটি 30 মিনিট ধরে টানা উড়তে পারে। 15 কিলোমিটার পর্যন্ত মানব কন্ট্রোলে উঠতে পারে এটি। এছাড়া সর্বোচ্চ 30 কিলোমিটার পর্যন্ত অটোনমাস মোডে উঠতে পারে ড্রোনটি। শত্রুর সন্ধানে মাটি থেকে 200 মিটার পর্যন্ত উপরে উড়ে। শুধু এখানে শেষ নয়, ডে অথবা নাইট যে কোনো পরিস্থিতিতে স্বচ্ছন্দভাবে উঠতে সক্ষম এই নাগাস্ত্র 1। নিজের শরীরে এটি বহন করতে পারে 1 কেজি পর্যন্ত বিস্ফোরক বা ওয়ারহেড। সেনার তরফে আরও জানানো হয় এই অত্যাধুনিক ড্রোন মূলত সীমান্ত পরে বা ভেতরে শত্রুর শিবিরের ট্রেনিং ক্যাম্পকে যে কোনো রকম শত্রু ঘাটির লঞ্চ প্যাডে হামলা চালাতে পারে অত্যন্ত কার্যকারিতার সাথে। সেনার জীবনে ঝুঁকি কমাতে এই অস্ত্র আরও বেশি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ওই সংস্থাকে 480টি ড্রোন বানানোর অর্ডার দেওয়া হয়েছিল সেনার তরফ থেকে, যার মধ্যে 120টি ইতিমধ্যে তুলে দেওয়া হয় সেনার হাতে। তবে সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীরের পাশাপাশি মাও অধ্যুষিত অঞ্চলের শত্রু ধ্বংস করতে কোমর বেঁধে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। ওই সমস্ত অঞ্চলে অভিযান চালাতে মাঝে মধ্যে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয় সেনাদের। আশা করা হচ্ছে অত্যাধুনিক ওই ড্রোন সেনার হাতে এলে তা ঝুঁকি এড়িয়ে শত্রু ধ্বংসে অত্যন্ত কার্যকারী হয়ে উঠবে। বাকিটা বন্ধুরা আশা করি আপনারা বুঝেই গেছেন যে রাশিয়া কেন এই ড্রোনকে অত্যাধিক পরিমাণ ইউক্রেনের খেলায় ব্যবহার করছে। কেননা ছোটা প্যাকেজ বড় ধামাকা, আর এর হাত থেকে শত্রুর বাঁচা অসম্ভব ব্যাপার। বাকিটা আপনারা বুঝে গেছেন। এই কামিকাজি ড্রোন অর্থাৎ নাগাস্ত্র 1 সেনার হাতে আসায় এবার চিনি আর পাখির চিচিয়ে আওয়াজ অবশ্যই আপনারা শুনতে পারবেন।